যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল। তবে গুঞ্জন ছড়িয়েছে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তামিম ইকবাল। কথিত আছে, নির্বাচন না করা জাতীয় দলের সাবেক অধিনায়ক টেকনোক্র্যাট কোটায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তবে এমন গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের আগে তাদের বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থীর প্রচারণায় হাজির হয়েছিলেন তামিম ইকবাল। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে তোড়জোড় চলছে। একই তালে সামাজিক মাধ্যমে চলছে নানা সমালোচনা। সেখানে স্থান নিয়েছে তামিম ইকবালের নামটিও। সাবেক এই দেশসেরা ওপেনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে তামিম বলেছেন, আজ সারা দিনে আমাকে নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পাচ্ছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তামিমের মতোই ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নামও। অবশ্য নির্বাচনের আগে থেকেই তিনি ক্রীড়া মন্ত্রী হতে যাচ্ছেন বলে মৃদু গুঞ্জন উঠতে থাকে। যদিও বিএনপি থেকে ঢাকা 16 আসনে নির্বাচন করে তিনি জিততে পারেননি। এরপর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত নির্বাচিত না হলে তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বলে নেটিজেনরা আলাপ তুলছেন। প্রসঙ্গত 36 বছর বয়সে এবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। গত 12 ফেব্রুয়ারি চট্টগ্রাম 9 আসনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছিলেন, জীবনের প্রথম ভোট দিলাম, ভোট ভালোই হচ্ছে, পছন্দের প্রার্থীকে একটি ভোট দিয়েছি।